नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপি আলুর একটা রেসিপিটা বানানোর জন্য চলুন প্রথমে কি কি করি সেটাই দেখাবো। এই ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি একটা বড় সাইজের, আর ফুলকপিগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এগুলোকে প্রথমে আমি নুন আর হলুদ জলে ডুবিয়ে রাখবো। যেহেতু এটা সিজনের কপি নয়, আর সিজনের কপি হলেও একটু নুন হলুদ জলে ডুবিয়ে রাখলে কপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর এগুলোকে আমি প্রথমে নুন হলুদ জলে 10-15 মিনিট ডুবিয়ে রাখবো। হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে দেবো। নুন হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিলাম, 10-15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। তারপর 10-15 মিনিট পর ফিরে আসছি। কপিগুলোকে আমি হলুদ জল থেকে তুলে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, বেশ একটু বড় বড় করে। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর 4 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি নোড়াই করে, আর আদার পেস্ট নিয়েছি 1 চামচকে একটু বেশি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু কপি ভাজবো, কপিটা তো ফাটে, আর নুন আর হলুদ দিলে কপিটা ফাটবে না। কপিটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। কপিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর কপিটাকে আমি বেশ ভালো করে আগে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আর কপি ভাজতে একটু টাইম লাগবে, কপিটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। কপিটা দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম ব্রাউন ব্রাউন করে। আর কপিটা ভেজে নিয়েছি, আমি তো কপিটাকে আলাদা করে বেশি সিদ্ধ করবো না, তাই খুব ভালো করে ভেজে নিয়েছি। কপিটাকে এবার তুলে নেব, নিয়ে আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। কপিগুলোকে আমি তুলে নিয়েছি কড়াই থেকে, আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে একদম ভেজে নেব। আর আমি সবজিটাকে বেশি সিদ্ধ করবো না, সেই জন্য সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে দেখুন আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। আলুটাকেও আমি তুলে নেব কড়াই থেকে। ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে দেব দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, আর দিয়ে দেবো এর সঙ্গে 5 ফোড়ন। দিয়ে আমি প্রথমে রসুনটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি কাঁচা গন্ধটা যতক্ষণে যাচ্ছে ভাজবো। আর রসুনটা ভাজতে একটা খুব সুন্দর স্মেল উঠেছে। এবারে আমি দিয়ে দেবো টমেটোর কুচিটা। টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। টমেটো কুচিটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা বেশ ভালো মতো গলে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আদা। এটা একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে নেব মশলাটাকে। মশলাটা দেবো ভালো করে কষে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প কিছুটা চিনি দিয়ে নিয়েছি। আর আমি এতে লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর এটা রুটি পরোটার সঙ্গে বেশি খেতে ভালো লাগে। আর যারা ভাত ভালোবাসে তাদের ভাতের সঙ্গেও ভালো লাগবে। বিশেষ করে এটা রুটি পরোটা লুচি তার সঙ্গে ভালো লাগে। আর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, আর আমি এর মধ্যে এবার আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেবো না, এই মশলাটা কষানোতেই আমার সবজিগুলো সিদ্ধ হবে। আর আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে সবজিটাকে সিদ্ধ করব। পরিমাণ মতো নুন দেবো। আমি তো কপি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই খুব বেশি নুন দেবো না। আর দিয়ে এটাকে মিক্স করে দিয়ে
আর একটুখানি না দেওয়ার মতো জল দেবো, দিয়ে আমি এটা ঢাকন দিয়ে দেবো, কারণ এতেই আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর সবজিটা এখন ভাজছি, এত সুন্দর একটা রসুনের স্মেল এসেছে। এই রসুনটা দিলে কিন্তু সবজিটা অন্যরকমই হয়ে যায়। আর এই রেসিপিটা আমি শিখেছি আমি আমার দিদির কাছ থেকে। আর এটা তো আমরা যখন পিঠে বানাই, পিঠেতে যদি এরকমভাবে বানাই, শুধু আমি আলুটা একটু ছোটো ছোটো করে কেটে নিই আর কপিটাও কেটে নিই, নইলে আমাকে ওটাকে আবার অনেকটা ঘন্ট ঘন্ট করতে হয়, কারণ পিঠের মধ্যে তো এত বড় বড় ফুলকপি আলু যাবে না, সেই হিসাবে একটু ছোটো ছোটো করতে হয়। আর যখন থেকে রেসিপিটা আমি দিদির কাছ থেকে শিখেছি, তারপর থেকেই আমি এটাকে রুটি, পরোটা, লুচি হলে এরকমভাবে বানাই। আর এটা আমার ছেলেদেরও খুব পছন্দের। আপনারাও একবার এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার আমি ঢাকন দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আমি সিম করে রেখে দেবো। আমি মাঝে মাঝে এটাকে ঘেঁটে দিচ্ছি, কারণ নিচে বসে যাওয়ার ভয় থাকে। আর নুন তো দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, জলও ছেড়েছে, আর এখানে সিদ্ধও হয়ে গেছে অনেকটা সব কিছু। এতে কিন্তু আরও কিছু সবজি দেওয়া যায়, মটর কড়াই, গাজর। মটর কড়াইয়ের তো সিজন না, মটর কড়াইটা নেই, আর গাজরটাও বাড়িতে ছিল না, নইলে এতে গাজর, মটর কড়াই দিলেও সবজিটাও হেলদি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। যাই হোক, এটা দিয়েই করেছি। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, আর আমার সব কিছু কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকন দিয়ে সিদ্ধ করব। আর শেষে নামানোর সময় ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবারে কিন্তু সবজিটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলাও দেওয়া যায়, আর আমি তো গরম মশলাটা এমনি আখা দিয়েছিলাম, গোটা দিয়েছিলাম, আর এতে গুঁড়োটা দেবো না। আর একটু ঘিও দিয়ে দেবো, যেহেতু রুটি পরোটার সঙ্গে খাওয়া, ঘিটাও দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সে মিক্স করে নেব। নিয়ে সবজিটাকে আমি নামিয়ে নেব। আর কালারটা দেখুন সুন্দর এসছে, এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। আর সব কিছু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখুন কেমন লাগছে রেসিপিটা। আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও বা নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।